হাই, দিস ইজ ঋতিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আমি কিন্তু উঠে আজকে রেডি হয়ে গেছি, কারণ আমার আরেকটা ইন্টারভিউ ছিল, সেটা অনেকটাই দূরে ছিল। এখানে আমি আর এশাদি যাচ্ছিলাম। তো ফার্স্ট অফ অল ওটা ছিল হচ্ছে যে সেক্টর 5, সল্টলেক সেক্টর 5। তো আমরা অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম, যেটা আমাদের ডাইরেক্ট যায় সল্টলেক, বাট ওই বাসটা আসেনি। তারপরে আমরা দুবারে গেছি, ফার্স্টে রুবি নেমে তারপরে ST6-এ উঠে যে বাসটা ছিল এখানে উঠে তারপরে গেছিলাম। তো এখানে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, বেরিয়ে তখন দেখছি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, মানে দুপুর হতে যায়। তো তখন আমরা লাঞ্চ করে নিয়েছিলাম এখানে। তো লাঞ্চ করে নিয়ে ততক্ষণে কিন্তু মৈনাকও চলে এসেছে, মৈনাককেও একটুখানি খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার পক্ষে পুরোটা খাওয়াটা সম্ভব ছিল না। তো এটা করেই এখন আমরা কিছুক্ষণ বসে আড্ডা মেরে এখন আবার বাসের দিকে যাচ্ছি, কারণ খুবই রোদ। তার জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে গিয়ে দেখছি এই কাণ্ড। এখানে দুটো, একটা স্কুটি ছিল আর একটা বাস গাড়ি ছিল, তারা নিজেরাই খুব রাশ ড্রাইভিং করছিল। আর আমাদেরকে বলছে, মানে আমাদের বাস ড্রাইভারকে বলছে নাকি যে না, আপনিই বাজেভাবে চালাচ্ছিলেন। বাট আমরা সবাই ছিলাম ওইখানে, উনি সেরকম রাশ ড্রাইভিং কিছুই করেনি। বরঞ্চ যেই লাল গাড়িটা এক্ষুনি আপনারা দেখতে পেলেন, উনি এমনভাবে সামনে এসে, এই যে এই গ্রিন কালারের লোকটাই গাড়িটা চালাচ্ছিলেন, এমনভাবে সামনে এসে দাঁড়ালেন, মানে কিছু না কিছু একটা হয়ে যেতে পারতো। তো যাই হোক, আমরা একটা ওরাও রিটেন জমা দিয়েছিল আর আমরাও রিটেন জমা দিয়েছিলাম, সবাই মিলে তোমার সাইন করে দিয়েছিলাম। তো এই করতে করতেই আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি যাব, কিন্তু তারপরেও অনেকটা লেট হয়ে গেছিলো এখানে এইসব করতে করতে। তো যাই হোক, তখন এগুলো সবাই যিনি লিখছিল উনি আগে লিখে সাইন করে দিয়ে, আমরা সাইন করে এখন জমা দিয়ে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি বাসে গিয়ে এখন সবাই মিলে গল্প করছিল যেই ব্যাপারটা এক্ষুনি হলো সেটা নিয়ে, যে দোষ সবারই থাকে, কারোর কম কারোর বেশি থাকে। বাট ওনারা এমন করছিল যেন যে যে না, শুধু বাস ড্রাইভারদেরই দোষ আর ওনাদের কোনো দোষ ছিল না। তো এইগুলো করতে করতেই আবার আমরা বাড়ি চলে গেছিলাম। আবার দুভাগেই আমাদেরকে আসতে হয়েছিল। তো এরকম করতে করতে ভাবলাম একটা দোকানে আমাকে যেতে হতো কালকে, যেখান থেকে আমি ক্লাচার মানে ওই নেল পালিশ আর কটন প্যাডটা কিনেছিলাম। তো এখানে যেতে হতো, কিন্তু দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে তো দোকানটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন আমি কিছুই না, এখন আমি জাস্ট বাড়িতে গিয়ে ফ্রেশ হই, একটুখানি ঘুমাবো, কারণ আমাকে আজকে অনেকটাই সকালবেলা উঠতে হয়েছে। এখন আমি বাড়ি ঢুকে গেছি, আর এখানে কিন্তু বিকালবেলা মৈনাক চলে এসেছিলো। তো তখন একটুখানি পাস্তা করলো, আর আমি এইদিকে সসেজটা ভেজে নিয়েছিলাম, ওই পাস্তা আর সসেজ খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আজকে আমরা কিন্তু বিপ্লবদার বাড়ি যাব, বাড়িতে গিয়ে বেশ মজা করব, মানে আড্ডা মারবো। তো এখানে পাস্তা হয়ে গেছে, তো পাস্তাটাই ও ঢালছিল, খেয়ে নিচ্ছিলাম। এবার আমরা পাস্তাটা খুবই টেস্টি বানিয়েছিল ও। এটা কিছুই না, এটা ম্যাগির একটা পাস্তা, মানে মেডই থাকে, শুধু মশলা দিতে হয় আর একটু জল দিয়ে ফোটাতে হয়, ওটাই ও করে নিয়েছিল। আর এখানে খেয়ে দিয়ে আমরা আবার একটুখানি ওই দোকানটায় চলে গেছিলাম, কেন কি দুপুরবেলা দোকানটা বন্ধ ছিল। তো স্ক্রাঞ্চি কিনলাম, দুটো ক্লাচার কিনলাম, আর আর একটা মনে হয় কী কিনেছিলাম ওটা ভুলে গেছি। তো এখানে আমরা এখন ওর বাড়ি যাচ্ছি হেলমেট নিতে, হেলমেট নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা বিপ্লবদারাও চলে এসেছে, বিপ্লবদা এসে দিয়ে আমরা কিন্তু এখন বিপ্লবদার বাড়ি যাচ্ছি। এখানে এই যে আমরা সিগনালে দাঁড়িয়ে নিজেদের মতন আড্ডা মারছিলাম, মানে কথা বলছিলাম মারতে মারতে, কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি বিপ্লবদা বাড়ির সামনে। আর বিপ্লবদা এসে দিয়ে গেছিলো একটুখানি পকোড়া ফকোড়া কিনতে, মানে একটুখানি আড্ডা মারবো, খাবো দাবো, এর জন্যই। এখানে বিপ্লবদা এসে নাগেটস ভেজেছে, মানে এসাদি ভেজেছে, বিপ্লবদা বার করে দিয়েছিল। তো আর যেগুলো কিনে এনেছিল ওইগুলোও ছিল। খেয়ে দিয়ে অনেক ভালো আড্ডা মেরে একটা ভালো টাইম স্পেন্ড করে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি।
বেরিয়ে গিয়ে ও আমাকে এখন হেলমেটটা দিচ্ছে যে হ্যাঁ হেলমেটটা পরে না, কারণ মেন রোড দিয়ে যেতে হবে। আর এখানে আমি বাড়ি পৌঁছে গেছি। এসে কিন্তু টিফিন যেটা করলাম বিকালে, ওই টিফিনের বাসনগুলো আমি মেজে নিচ্ছি, কারণ তখন মাজা হয়নি, লেট হয়ে গেছিলো অনেকটা, আর বেরিয়ে কাজও ছিল। তো বাসনগুলো কিন্তু আমি এখন মেজে নিচ্ছি। মেজে নিয়ে কিছুই না, মা তারপর আসবে, মায়ের সাথে গল্প করব, এই আর কি। এখন আজকে সারা দিনটা ভালোই গেছে, আর মানে খুবই একটা হেক্টিক দিনও গেছে। তারপরে বিকালের থেকে আমার দিনটা বেশ ভালোই গেছে, যেরকম যাওয়ার কথা। তো সব মিলিয়ে সবটাই ভালোই গেছে। যেরকম সকালবেলা একটা হেক্টিক জার্নি ছিল, সবই গেছে। আর এখানে কিন্তু মার ডিনার দিয়ে দিয়েছে, ডিনার করে আমি এখন ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।